আজকে আমরা তৈরি করব একটা নতুন ধরনের জিনিস। তো এখানে নিয়ে নিয়েছি 3 রকমের বাদাম। এখানে রয়েছে আমন্ড বাদাম, এটা কাজু বাদাম, আর এখানে চীনা বাদাম রয়েছে। তো এটাকে আমি আজকে তৈরি করব কমপ্ল্যান বাড়িতেই। তো চলো একদম ঘরোয়া পদ্ধতিতে করে নেব তৈরি। কিন্তু কমপ্ল্যান চকলেট কমপ্ল্যানই করতে হবে। চকলেটও আমার কাছে আছে। তাহলে আমাদের চকলেট কমপ্ল্যানই হচ্ছে। কড়াইটায় বসিয়ে দিলাম। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, উনুনও জ্বালা হয়ে গেছে। এবার আমি একে একে বাদামগুলো একটু ভেজে নেব। তো দেখো আমাদের বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। একটু আঁচটা কম রেখে এটাকে ভাজতে হবে। এবার তুলে নেবো আমি। এবার দিয়ে দেবো চিনে বাদামগুলো। এবার এই বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এবার কাজু বাদামগুলো ভেজে নেব। দেখো কাজু বাদামগুলো একটু ভেজে নিলাম, একটু রং ধরে যাবে বাদামগুলোতে, সেরকম করে ভেজে নিতে হবে। দেখো 3 রকমের বাদাম আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। দেখো বাদামগুলো যে আমি ভেজে রেখেছিলাম, এগুলো যদি একবারে আমরা মিক্সিতে দিয়ে দিই তাহলে কিন্তু এই বাদামের যে তেলটা আছে সেটা বেরিয়ে বাদামটা পুরো ডালা ডালা হয়ে যাবে। তার জন্য আমি বাদামগুলোকে তোমরা একটু ভেঙেও নিতে পারো। আমি এরকম একটা গ্রেটারে করে এভাবে গ্রেট করে নিয়ে তারপর এটাকে মিক্সিতে দেব। তার মানে গোটা বাদাম দেওয়া যাবে না? গোটা বাদামটা দিলে একটুখানি মানে বাদামের মধ্যে তো তেল থাকে, সেটা দলা পাকিয়ে যেতে পারে বাদামটা, সেই জন্য এভাবে করছি। তোমরা চাইলে গুঁড়োও করে নিতে পারো, কোনো কিছুতে ধরো নোড়া দিয়ে একটুখানি প্লাস্টিকের মধ্যে ভরে মেরে মেরে গুঁড়ো করে নিতে পারো। আর বাদামগুলোকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর তবেই এটাকে গুঁড়ো করবে। তোমার পাখাটা দেখি দাও বন্ধুরা। দেখো তোমার দিদির পাখা। গরমে এটা বেশ কাজে লাগবে। এখন এখানে কাজে লাগার দরকার নেই, এখানে যা হাওয়া আছে ফ্যানের দরকার নেই। ওটা গরমকালে ব্যাটারির পাখা। দেখো পাখাগুলো কি সুন্দর, 2500 টাকা দাম নিয়েছে ব্যাটারির। ভালো কোম্পানি, ভালো কোম্পানি, অনেকদিন চলবে। আমরা লিঙ্ক দিয়ে দেবে, তোমরা চাইলে কিনতে পারো। আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্ক যা আছে দিয়ে দেবো। দেখো আমন্ড বাদামটা আমি প্রথমে ঘষে নিলাম। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব। এইভাবে গুঁড়ো করলে কিন্তু গুঁড়োটাও হয়ে যাবে আর বাদামটা দলা পাকিয়ে যাবে না। আর যদি তোমরা একসাথে দিয়ে দাও তাহলে বাদামটা একদম দলা পাকিয়ে গিয়ে মানে একদম তেলটা ছেড়ে যাবে। আর খুব বেশি মিক্সির জারটা ঘোরাবে না, আস্তে আস্তে ঘোরাবে, একটু থেমে থেমে। এই যে দেখো আমাদের আমন্ড বাদামটা গুঁড়ো হয়ে গেল। একটু ভেঙে ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, এটা মিক্সিতে গুঁড়ো হয়ে যাবে। এত সুন্দর গন্ধ ছাড়ছে না কাজু বাদামে। বলো। দেখো কাজু বাদামটাও আমি গুঁড়ো করে নিলাম। তো দেখো 3 রকমের বাদামই আমার গুঁড়ো করা হয়ে গেছে। এই যে সব ঢেলে দিলাম। আর ওইভাবে একটু ভেঙে নিয়ে গুঁড়ো করবে, তাহলে দেখবে এটা তেলটা বেরোবে না,
বাদামের যে একটা তেল থাকে সেটা বেরোবে না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। খুব বেশি চিনি দেব না, যতটা মিষ্টি যেমন তোমরা খাবে। আমি হাফ কাপ মতো দিচ্ছি। চিনিটাকেও গুঁড়ো করে দেব। এবার আমি গুঁড়ো করা চিনিটা দিয়ে দিলাম। এর মধ্যে গুঁড়ো করা বাদামগুলোও দিয়ে দিলাম। চিনি আর বাদামের যত গুঁড়ো আছে সব মিশানো। এবার একটুখানি গুঁড়ো দুধ দিতে হবে। তো আমাদের কমপ্ল্যান রেসিপি জমজমাট হচ্ছে বন্ধুরা। এর আগে কিন্তু আমরা হরলিক্স রেসিপি করেছিলাম। এটা হচ্ছে ঘরোয়া কমপ্ল্যান। এর মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই, কোনো নেই যে স্টোর, হ্যাঁ, তৈরি করে, এবং পুষ্টিটা গুণে ভরপুর। সব ভালো ভালো জিনিসই দেওয়া হচ্ছে। এবার নিয়ে নিয়েছি আমুল দুধ। তো আমুল দুধও একটু বেশি করে দিতে হবে, 1 কাপ মতো দিলে ভালো হবে। তো আমি 2 প্যাকেট নিয়েছি, 2 প্যাকেটই আমি দিয়ে দেবো। 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের কমপ্ল্যান রেসিপি বাড়িতেই। তো চকলেট, তুমি যে বললে চকলেট দিয়ে দেবো, চকলেট ফ্লেভার আমি করে দিচ্ছি এক্ষুনি। দু রকম করবে নাকি? এটা একদম নরমাল, হ্যাঁ, আর চকলেটেরটা আমি এখানে তুলে গুঁড়ো করে দিচ্ছি। চকলেটের জন্য আলাদা করে আমি তুলে নিলাম। আমি তো চকলেটটাই খাবো। এবার দিয়ে দেবো কোকো পাউডার। বাহ, হেভি বুদ্ধি তোমার। থাক, খুব বেশি দিলে কোকো পাউডার কিন্তু তেতো হয়ে যায়, এটা পরিমাণ মতো দিতে হবে। খুব আমাদের চকলেট কমপ্ল্যান রেডি হচ্ছে। দেখো, এটা চকলেট ফ্লেভারে তৈরি হয়ে গেল। আমি দুধ গরম করে নিয়ে চলে এসেছি। তো 2 রকমই গুলে দেখাচ্ছি। প্রথমে আমরা নর্মাল ফ্লেভারটা গুলবো, সাদাটা। এটা খুবই একটা প্রোটিন জিনিস। তোমরা বাচ্চা বড় সবাই খেতে পারবে, ঠিক আছে? এর মধ্যে আছে বাদাম, দুধ, সমস্ত কিছু। তো আমাকে বাচ্চা বানিয়ে দিচ্ছে। ভালো স্বাদ হয়েছে, দারুণ স্বাদ হয়েছে একদম। খেতেও কিন্তু অরিজিনাল কমপ্ল্যানের মতো লাগছে। দুধটা গরম বলে খেতে অসুবিধা হচ্ছে, তাই না? হ্যাঁ, দুধটা গরম তো দারুণ লাগছে। আর দোকানে কমপ্ল্যান একটুখানি অন্যরকম একটা ফ্লেভার থাকে, মানে গন্ধ ফন্ধ দিয়ে দেয় তো ওরা বিভিন্ন রকম। আর এটা 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 ভালো লাগছে, এটা বাদাম ফাদাম সবের ফ্লেভার আছে। আমরা বাড়িতে যে যে জিনিসগুলো দিয়েছি সেই জিনিসগুলোই লাগছে, কিন্তু এটা খুবই পুষ্টিকর। তো এরম ধরনেরই কমপ্ল্যানের মতনই কাজ করবে, কমপ্ল্যানের থেকে বলতে পারো দ্বিগুণ কাজ করবে, কারণ ওটা প্রিজারভেটিভ থাকে, ওগুলো স্টোর করার জন্য। বাড়িতে কত রকমের বাদাম দেওয়া হয়েছে, বাড়িতে তোমরা নিজের চোখেই দেখলে যে কত রকমের বাদাম, যেগুলোর অনেক পুষ্টি। আমন্ড বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, তারপরে আমুল দুধ, হালকা একটু চিনি। চিনি না দিলে ভালো লাগবে না, তাই তোমরা পরিমাণ মতন চিনি মেশাবে, পরিমাণ নেই কোনো। খেতে দারুণ। এই যদি সকালবেলা খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এনার্জি ফিরে পাবে তোমরা। এবার আমি চকলেট ফ্লেভারটা গুলে দেখাচ্ছি। দেখো, দুধটা সবটাই খেয়ে নেওয়া উচিত। সে তো খেয়ে নেবো, দারুণ লাগছে। তো তোমাদের যেটা পছন্দ সেটাই করবে। চকলেটটাও করতে পারো আর এটাও করতে পারো, সাদাটাও করতে পারো। আমি বলবো চকলেটটাই করো। হ্যাঁ, চকলেট বাচ্চাদের কেন প্রিয় এই কারণে। আমাকে একটুখানি নিয়ে নিচ্ছি। দাঁড়াও, চামচ করে নাও। চামচটা তো দুধের সঙ্গে দেওয়া। এটা পুরো বাদাম ফাদামের সবের পুষ্টি। আর চকলেটের যে কোকো পাউডারটা দেওয়া হয়েছে, এটার যা চকলেটের স্বাদ মনে হচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে যেন সত্যি হরলিক্স বা কমপ্ল্যানের মতন জিনিস খাচ্ছি। পুষ্টিগুণের ভরপুর।
মেনলি প্রোটিন, বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। দেখো আমরা তৈরি করে ফেললাম বাড়িতেই কমপ্ল্যান, তো 2 রকম ফ্লেভারে। তো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে নাও, পদ্ধতি খুবই সহজ। তো একদম বাদামগুলোকে খালি যেভাবে গুঁড়ো করতে বললাম সেভাবে গুঁড়ো করবে, তাহলে কিন্তু রসটা মানে তেলটা বেরোবে না। তো তোমরা এইভাবে তৈরি করে নাও। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা। টাটা।